বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব আমার দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 24 নম্বর ব্যাচের 7 নম্বর ক্লাসে। 7 নম্বর ক্লাসে আমরা যে বিষয়টা জানতে যাচ্ছি সেটা হলো শুধুমাত্র গড় বিন্যস্ত পত্রের শ্রেণীকৃত উপাত্ত থেকে এটাকে আপনারা বলতে পারেন বিচ্ছিন্ন চলক, যেটা মানে এত থেকে এত পর্যন্ত, তো এত থেকে এত পর্যন্ত শ্রেণীব্যাপ্তি যেটা থাকে, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র গড় করব দুটো নিয়মে। ক্লাসটা শর্ট হবে, সহজ হবে, কোনো সমস্যা নাই। আমি প্রশ্ন প্যাটার্নটা দেখেন, আমি লিখে রেখেছি যে এখানে প্রশ্ন প্যাটার্নটা সুন্দর করে দেখেন। 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110 প্রশ্ন প্যাটার্ন যদি এমন থাকে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি গণিতটা কিভাবে করব আর সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে করব, বিষয়টা এমনই। তো আমরা সূত্র সম্পর্কে আগে জেনে আসি, তারপর বাদ বাকি কাজগুলো পরে করব। তো আমরা নোটটা যেটা লিখছি, আহ বিন্যস্ত পত্রের ক্ষেত্রে প্লিজ মিউট রাখবেন, হ্যাঁ। বিন্যস্ত, আপু কইও না, ফোন দিতেছে প্লিজ তো। মিউট রাখবেন, প্লিজ মিউট রাখবেন, প্লিজ মিউট রাখবেন, প্লিজ মিউট রাখবেন মারিয়া, আমার ফোন দেখতে পারেন না। প্লিজ মিউট রাখবেন মারিয়া। বিন্যস্ত পত্রের ক্ষেত্রে এটা হলো শ্রেণীকৃত, শ্রেণীকৃত, অথবা বলতে পারেন আম, অবিচ্ছিন্ন শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী। এটাও যা এটাও তাই। অবিচ্ছিন্ন শ্রেণী বলতে এত থেকে এত এটাকে বোঝানো হয়। যেমন প্রশ্নের প্যাটার্ন, যেমন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, গণসংখ্যা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 5, 7, 6, সেই ক্ষেত্রে সরাসরি পদ্ধতিতে গড়, আচ্ছা গড় আমরা লিখবো সরাসরি গড়, ইংরেজিতে বলে ডাইরেক্ট মেথড, DIRECT মেথড, মেথড, হ্যাঁ। সেক্ষেত্রে গড়ের সূত্র হবে গড় এক্স বার ইকুয়াল সামেশন f(x/n), সেম সূত্র। সেই ক্ষেত্রে আমরা কলাম করবো 4টা, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান ব্র্যাকেটে এক্স, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা এফ, শুধু এফ লিখে ফেলেছি, এরকম গণসংখ্যা, গণসংখ্যা ব্র্যাকেটে এফ, আর একটা কলাম বেশি কাটতে হবে, সেটা হলো f(x), 4টে কলাম। আর এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতি করি, আচ্ছা ওইটা এই পাশে করি, হ্যাঁ, সবচেয়ে বেটার হবে। সংক্ষিপ্ত পদ্ধতি, গড়, গড় ইংরেজিতে বলে শর্টকাট মেথড, মেথড, শর্টকাট মেথডের সূত্র হবে গড় এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন FD/n গুণ সি ক্লাস ইন্টারভ্যাল, না। সেক্ষেত্রে আমরা কলাম কাটবো, আমি শর্ট করে লিখছি। ক্লাস ইন্টারভ্যাল মানে শ্রেণী, মধ্যমান মানে এক্স, এফ মানে গড় সংখ্যা, আর হচ্ছে ডি ইকুয়াল x - a/, আপনারা যদি সি দেন ক্লাস ইন্টারভ্যাল, হ্যাঁ। আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই ইকুয়ালটা মাঝ বরাবর থাকবে,
ডি ইকুয়াল, হ্যাঁ। আর এখানে হবে এফ ডি। সবাই কি বুঝেছেন? একটু কথা বলবেন, সবাই কি বুঝেছেন? সবাই কি বুঝেছেন? একটু কথা বলবেন। জেরিন, লাবিব, লাবিবা, তাসনিম বুঝেছেন? লাকি, জি সাদিয়া, স্যার, বুঝতে পেরেছি। জাবিন, তমালিকা, অর্পিতা, জি স্যার, বুঝতে পারছি। সৌরভ, সৌরভ, সিগমা, সিগমা তালুকদার। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। হ্যাঁ, জি স্যার, জি বুঝছি। স্যার। আচ্ছা, আমরা এবার ক্যালকুলেশনে যাই, হ্যাঁ। এটা, সরি, এটা। তাহলে আমরা সরাসরি পদ্ধতি যখন করব, সেখন চারটা কলাম কাটবো ঘরের ক্ষেত্রে। তাহলে আমরা রো কাটবো, কটা করে নিই, 1 2 3 4 5 6, আটটা, আটটা রো কাটবো। প্লিজ মিউট রাখবেন। 2 3 4 5 6 7 8। তো যেটা দেওয়া আছে আমরা দিয়ে দিব শ্রেণী ব্যাপ্তি ব্র্যাকেটে, আহ তারপরে মধ্যমান, মধ্যমানে এক্স, হ্যাঁ। তারপরে গণসংখ্যা, ওই মানে বিদ্যুৎ চলে গেছে, গণসংখ্যা এফ। তারপর হলো এফ এক্স। শ্রেণী ব্যাপ্তি যেটা দেওয়া আছে, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। গণসংখ্যা যেটা দেওয়া আছে, 12 16 20 25 12 10। এন ইকুয়াল, টোটাল এটা যোগ করবো। তো এটা যদি যোগ করি আমরা, 12 যোগ 16 যোগ 20 যোগ 12 যোগ 10, 95। আচ্ছা, এটা কেউ যোগ করেন তো, ঠিক আছে কিনা 95? 12 যোগ 16 যোগ 20 যোগ 12 যোগ 10, হ্যাঁ 95। এবার আমরা মধ্যমা বের করবো। মধ্যমা বের করার নিয়ম হলো নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। যেহেতু এটা সমশ্রেণী, অর্থাৎ ব্যবধানগুলো সমান, কোন জায়গায় ব্যবধান 10 5 এমন নাই, সব জায়গায় ব্যবধান 10 করে ব্যবধান সব জায়গায়। দেখেন, এখান থেকে এটা বাদ দিলে ব্যবধান 10 বেরোচ্ছে, দেখেন। আপনি ব্যবধান বের করতে হলে একটা কাজ করবেন, এখান থেকে এটা বাদ দিবেন, অথবা যে কোনো শ্রেণীতে তার আগের শ্রেণী বাদ দিবেন, তাহলে ব্যবধানটা বেড়ে যাবে। তো মধ্যমা বের করার নিয়ম হলো নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। আর 50 যোগ 60, তাহলে 110। 50 যোগ 60 ভাগ 2, 110। 110কে 2 দিয়ে ভাগ করলে 55, 55 অ্যান্সার আসছে। এবার প্রত্যেকটা চাইলে আপনি ওইভাবে বের করতে পারেন। 60 যোগ 70 ভাগ 2, 65। আচ্ছা, একটা জিনিস বের করুন, এভাবে বের করতে হলে আপনার সময়টা বেশি লেগে যাবে। তো শর্টকাট একটা নিয়ম আছে, যেহেতু ক্লাস ইন্টারভেল হলো 10, এখান থেকে ব্যবধান হলো 10, শ্রেণীর ব্যবধান হলো 10, একটা বের করার পর 10 যোগ করতে করতে চলে যাবেন, যেহেতু সব জায়গায় ব্যবধান একই আছে। 55 10 65, 65 আর 10 75, 75 আর 10 85, 85 আর 10 95, 95 আর 10 105। এবার আমরা বের করবো এফ এক্স, অর্থাৎ এফ গুণ এক্স, এইটা গুণিত এটা। তাহলে 55 গুণিত 12, 55 গুণিত 12, উত্তর হচ্ছে 660। 660। 65 গুণিত 16, 65 গুণিত 16, উত্তর হচ্ছে 1040। 75 গুণিত 20, 1500। 85 গুণিত 25, 85 গুণিত 25, উত্তর হচ্ছে 2125। 95 গুণিত 12, 1140। আর 105 গুণিত 10, 1050। সামেশন এফ এক্স করবো আমরা, অর্থাৎ টোটাল যোগ করবো। 660 যোগ 1040 যোগ 1500 যোগ 2125 যোগ 1140 যোগ 1050 করছে। উত্তর এসছে 75 15।
7515। আমরা জানি, সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা জানি গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। পাশ দিয়ে এখানে সামেশন এফ এক্স কতটা লিখবেন? 7515। আর এন হলো যেটা আমরা বেরোইছে এখানে 95। তো 7515 ভাগ 95, একটা যেটা আসে সেটাই। 7515 ভাগ 95, উত্তর এসছে 79.105। তাহলে আমরা এক এক লিখতে পারি, 79.11। সবাই কি বুঝেছেন? একটু কথা বলবেন। সামিয়া বুঝেছেন, মারিয়া, পরি, রোদেলা, নাবিল, নাবিল খান, স্যার। হ্যাঁ স্যার, বুঝেছি। বিন্দু, বুঝেছি স্যার। জি স্যার, বিন্দু, বুঝেছি রীতি। স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইবার আমরা এই অঙ্কটাই, সেম অঙ্কটাই আমরা শর্টকাট পদ্ধতি ব্যবহার করব। শর্টকাট পদ্ধতিতে ঘর কাটা লাগে 5টা, কলাম কাটা লাগে 5টা, আর রো যে কটা আছে আমি একটু ছোট করে নিচ্ছি। তাহলে আপনার ঘরটা যেহেতু আমার রয়েছে। আচ্ছা, এখান থেকে, হ্যাঁ। আহ 1 2 3 4 5 6, 8টা ঘর কাটবো সেম। 1 2 3 4 5 6 7 8। যেহেতু বিদ্যুৎ নাই, দ্রুত শেষ করতে হবে আমাদের। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, ব্র্যাকেটে এক্স, হ্যাঁ। তারপর হলো গণসংখ্যা, ব্র্যাকেটে এফ। তারপরে হলো, এখন দুটো ঘর কাটতে হবে আমার এখানে। আচ্ছা, এটা হলো বি ইকুয়াল এক্স মাইনাস এ বাই সি। এটা হলো এফ ডি। গণসংখ্যা যেটা দিয়ে আছে আমরা দেখবো 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। গণসংখ্যা যেটা দেওয়া ছিল 12, 16, 20, 25, 12, 10, অর্থাৎ এন ইকুয়াল যেটা আমাদের বেরিয়েছিল 95। মধ্যমানটাও সেম একই ভাবে করবো। আহ মধ্যমান যেটা দেবে ছিল 55, 50 যোগ 50 যোগ 60 ভাগ 2, 55। আর যেহেতু শ্রেণী ব্যবধান 10 করে, তাহলে 10 যোগ তুলে দেবো 65, 75, 85, 95, 105। এটা কিন্তু এক্স, মাথায় রাখবেন, এটা কিন্তু এক্স এর ঘর। কেন এত মার্কিং করছে আমি বলছি। এখানে এইটা বের করাটা ফ্যাক্ট। আমি আপনাদেরকে বলছিলাম যে কোনো, এটা হলো বিচ্যুতির ঘর বলে যেটা। তো এইটা অনেক স্যার এটা মাঝখান পর্যায়ে ধরে, যেটা উপরে গুলো মাইনাস নিচে গুলো প্লাস। এটার কোনো যৌক্তিকতা নাই। আপনি যে কোনো ঘরে ধরতে পারবেন, যে কোনো ঘরে ধরতে পারবেন। তো এখন যদি আমি যে কোনো, যেহেতু এখানে সম ব্যবধান, সমশ্রেণী, সমশ্রেণী, সুতরাং ব্যবধানটা প্রত্যেক ঘরেই সমান। এখন আমি সাজেস্ট করি আপনাদেরকে, আমি একটু সাজেস্ট করে আপনাদেরকে একটু করে দিচ্ছি যে সব সময় ছোট সংখ্যাকে কল্পিত বর্গ ধরবেন, অর্থাৎ মধ্যমান এটাকে এ ধরলাম, আর এই ঘরে 0 দেবেন। কারণ এগুলো সব এক্স, আর এ হলো 55, তাহলে 55 - 55 ভাগ হচ্ছে 10, তাহলে 0। তাহলে এখানে এভাবে চোখ বুঝি 1 2 3 4 5 দিয়ে দেবেন, কারণ এখানে ব্যবধানটা সমান। সুতরাং এইটা আপনাকে ক্যালকুলেশন করা লাগবে না, এক্স মাইনাস এ বাই সি, এটা ক্যালকুলেশন করা লাগবে না। কারণ আপনার আমি এটা বের করে দেখাচ্ছি, দেখেন 85টা বের করে দেখাচ্ছি। এক্স এর মান হলো 85, আর এ হলো 55, আর ভাগ হলো 10। তাহলে এখানে দেখেন 85 তে 55 বদলে 30/10, অর্থাৎ 3। দেখেন 3 এসছে, দেখেন তাই অ্যান্সার আসবেই, এর কোনো ভুল নাই, এর কোনো ভুল নাই, আসবেই।
এখানে শুধু মনে রাখবেন এই সমব্যবধানে, মানে শ্রেণী ব্যবধান যদি সমান থাকে তাহলে শুধুমাত্র এইটা এইভাবে করা যাবে। আর যদি না হয় তাহলে এইভাবে প্রত্যেকটা করে করে বের করতে হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? স্যার, আয়শা বলেন। এই সিটা কোত্থেকে পেলেন? সি হলো ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল মানে ব্যবধান, মনে থাকবে, শ্রেণী ব্যবধান। আচ্ছা আচ্ছা। ওকে। এইবার আমরা গুণ করব এফ আর ডি, অর্থাৎ এইটা গুণ করবো, আর শূন্যর সাথে যা গুণ করবো শূন্য। 16 × 16, বা 20 × 40, 3 × 25 = 75, 4 × 48, 5×50। সামেশন এফ ডি, ক্যালকুলেশন অর্থাৎ টোটালি যোগ করবো আমরা। 16 + যোগ 75 + 48 + 50, প্রতি হচ্ছে 29। আচ্ছা, এই অঙ্কটা যদি না হয় তাহলে কার দোষ দিব? জেনে দোষ দিব? আচ্ছা আচ্ছা, আমরা জানি গড় x bar = ছোট হাতের দিতে পারেন, কোনো সমস্যা নেই। সামেশন এফ ডি বাই এন গুণ সি, এইভাবে পাশে দিয়ে লিখবেন। এখানে এই মানগুলো লিখবেন, এ এর মান কত, এফ ডি এর মান কত, এন এর মান কত, সি এর মান কত, এইভাবে লিখবেন, ফুল মার্ক পেজ হলে লিখবেন। আর জাস্ট আমি ওখানে লিখছি না, আমি জায়গা কম আমার। তো এখানে এ মানে কত, এই যে আপনি ছোটাতে চাইলে ছোটাতে রেখে দিতে পারেন 55। সামেশন এফ ডি কত বেরিয়েছে? 229। এন এর মান কত? 95। আর সি হলো ক্লাস ইন্টারভেল মানে 10। 55 যোগ, এর সাথে এটা গুণ করে নেবেন, তাহলে 2290/95। এর সাথে এটা গুণ করে নেবেন, 2290/95। জি বলেন। 55 এটা ভাগ করলে হচ্ছে 24.11। 24 + 55, তাহলে 79.11। দেখেন উত্তর কি সেম হয়েছে? সেম হয়েছে, কথা বলেন। সামিয়া, অনন্যা, আফসানা, মিমি। জি স্যার, এক হইছে। আচ্ছা, কোনো কনফিউশন আছে যে বুঝিনি কোথাও? আয়শা, আয়শা, বুঝতে পারছি স্যার। লাকি, মারিয়া, নুসরাত, পরি, একটু কথা বলেন। জি আর স্যার, আচ্ছা বুঝতে স্যার, পারছি। এটা তো স্যার, এটা তো বহির্ভুক্ত আছে, অন্তর্ভুক্ত থাকলে কিভাবে হবে? আচ্ছা, বহির্ভুক্ত অন্তর্ভুক্ত এখানে ফ্যাক্ট না। এই গড়ের ক্ষেত্রে বহির্ভুক্ত অন্তর্ভুক্ত কোনো ফ্যাক্ট না। বহির্ভুক্ত অন্তর্ভুক্ত মধ্যমা এবং প্রচুরকের ক্ষেত্রে আছে, যেটা আমরা পরবর্তী ক্লাসে করব। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বিন্দু বলেন কি বলবেন? বিন্দু বলেন। স্যার, এফ এর মানটা একটু বুঝিয়ে দিন। কোন মানটা? স্যার, এফ এর। এফ, এটা হলো ডি মানে ডি। স্যার, ওই 0 1 2 3 এটা হলো ডি, ডি এটা ডি। ডি, ও সরি সরি, ওই ডিটা একটু বুঝিয়ে দিন। ডিটা আমি বলি, এটা কি শ্রেণী ব্যবধান কি সমান সব জায়গায়? আপনি আনমিউটে থাকেন। শ্রেণী ব্যবধান কি সমান সব জায়গায়? সমান না? প্লিজ একটু কথা প্রশ্ন করে একটু আনমিউট থাকবেন, আমি তাহলে আপনার সাথে জিজ্ঞেস করে করে বলতে পারবো। প্লিজ, আপনি একটু জি স্যার। আনমিউট করেন। বিন্দু, এখানে ব্যবধান কি সমান সব জায়গায়? শ্রেণী ব্যবধান কি সমান? জি স্যার। আচ্ছা, তাহলে মনে রাখবেন সবসময় আমি বলেছিলাম কল্পিত গড় যেখানে যে কোনো ঘরে ধরা যায়, যায় কিনা? জি স্যার, বলেছেন। সবসময় ধরবেন ছোটটাকে, সবসময় ধরবেন ছোটটাকে। ধরার পর এখান থেকে শূন্য থেকে শুরু করবেন, এটা বোঝার দরকার নেই। আর না হলে এইভাবে ক্যালকুলেশন করে বের করবেন প্রত্যেকটা। ক্যালকুলেশন করলে সেম অ্যান্সার আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার, এখন বুঝতে পেরেছি। না, আপনি বুঝেননি কিন্তু আপনি বলছেন, তারপর আমি একটু বোঝাই বলি। এটা হলো সম্পূর্ণটা এক্স, ধরো আমি এই ঘরের মানটা বের করবো, এই ঘরের মানটা বের করবো, তাই না? এক্স এর মান হলো 105।
আর আমি ধরেছি 55 এর মান। 105 থেকে যদি 55 বিয়োগ করি কত থাকে? 50। 50-কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, মানে সি দিয়ে ভাগ করি, তাহলে 5। মিলবেই, মিলবেই, কোন রকম ডাউট নাই। বুঝলে? বিন্দু বুঝলে? জি স্যার, এখন বুঝতে পেরেছি। পরপর দিয়ে দেবেন, একদম পরপর দিয়ে দিবেন, 0 1 2 3। তবে মনে রাখবেন, যে ঘরে এ ধরবেন, যে ঘরে এ ধরবেন সেটা শূন্য যেন সেই ঘরে হয়। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, 0 থেকে শুরু করে 1 2 3 পরপর দিয়ে দিবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন, কারো কোনো কোশ্চেন আছে? স্যার, হ্যাঁ, লাকি বলেন। বলতেছি যে এখানে তো 55 ছোট মান, হুম। যদি হচ্ছে এখানে এই জায়গা বড় সংখ্যা থাকতো তাহলে কি করতাম? আচ্ছা, আপনাদেরকে আমি বলি, এটা এটা হলো শ্রেণীকৃত উপাত্ত, মানে সাজানো অঙ্ক। সাজানো অঙ্ক ছোট থেকেই শুরু হবে, কোনো সময় ছোট বড় মানটা আগে আসবে না তো। এটা না বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত তো এলোমেলো থাকে, আর বিন্যস্ত কি এলোমেলো থাকবে? না। হ্যাঁ, তাহলে ও ছোট মানটাই প্রথমেই থাকবে সবসময়। মনে থাকবে? জি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? সামিয়া, তৃষা, না স্যার। জেবিন, রীতি, অর্পিতা। আচ্ছা, আজকের ক্লাস কি ক্লিয়ার? না স্যার, সবাই নেই। আজকের ক্লাস কেমন লাগলো রীতি? জি স্যার, ভালো লাগছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। না এমনি মন রাখাতে বললেন, না এমনি বললেন, মনের থেকে বললেন? না না না, বুঝতে পারছি, ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।